কখনো ছোট না ভেবে নিজেদের সুন্দরভাবে গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভালোভাবে পড়াশোনা ও খেলাধুলা করলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। নতুন করে স্পোর্টসের খুদে খেলোয়াড়রা আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য নিয়ে আসবে বলেও প্রত্যাশা জানান তিনি। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো আর্মি স্টেডিয়াম। এ সময় বালিকা বিভাগের ফাইনাল খেলা চলছিল। প্রধানমন্ত্রী স্টেডিয়াম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অভিবাদনের জবাব দেন। শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অভিভূত হন। কিছুক্ষণ ভিআইপি লাউঞ্জে থাকার পর মাঠের ভেতরে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সেনাপ্রধানও খেলা দেখেন। তারা ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লেও উপভোগ করেন। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই স্লোগানে চলতি বছরের গত 2 মে শুরু হয় নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা। আসরের প্রতিপাদ্য ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় এত বড় আয়োজনকে গুরুত্বের সঙ্গে প্রচারে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আজকে আগামীকাল লিড করা হয়, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। তিনি বলেন, বাংলাদেশের অনেক সমস্যা আছে, কিন্তু বর্তমান সরকারের চেষ্টা তা মোকাবেলা করে এগিয়ে যাওয়া। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? যেখানে সেখানে পলিথিন, ময়লা আবর্জনা না ফেলা এবং গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। যদি তুমি পারো বন্ধুদেরকে সাথে নিয়ে সেই ময়লাটিকে পরিষ্কার করবে, যাতে আমাদের পরিবেশটি, আমাদের নদীর পানি, পুকুরের পানি যাতে পরিষ্কার থাকে। প্রত্যাশা করেন ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের। আমরা চেষ্টা করি এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। পরে নতুন কুড়ি স্পোর্টসে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের উপজেলা এবং জেলা পর্যায় থেকে 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ 8টি ডিসিপ্লিনে এই প্রতিযোগিতায় অংশ নেন। খেলাধুলা মানুষকে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করে। আর এই নতুন করে উদ্দেশ্য প্রান্তিক পর্যায় থেকে প্রতিভার অন্বেষণ করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করা। আর এই ধারা যদি অব্যাহত থাকে, আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ খেলাধুলায় ভালো করবে নিঃসন্দেহে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।